হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ স্থানম সৃষ্টি স্থিতি দ্বাদশ অধ্যায় কুমার ও অন্যান্যদের সৃষ্টি। শ্লোক 21। অতাবি দেবত স্বর্গম দশ পুত্রাহ প্রযোগিরে ভগবৎ শক্তি উক্তৈশ্য লোক সন্তান হেতব। অনুবাদ: পরমেশ্বর ভগবানের শক্তিতে আবিষ্ট ব্রহ্মা প্রজা সৃষ্টির ব্যাপারে চিন্তা করে সন্তান সন্ততি বিস্তার করার জন্য 10টি পুত্র উৎপাদন করেছিলেন। শ্লোক 22। মরিচি অত্রি অঙ্গিরোষৌ পুলুস্থ পুলহ ক্রতুঃ ভৃগুর বশিষ্ঠ দক্ষশ্চ দশম তত্র নারদ। অনুবাদ: মরিচি অত্রি অঙ্গিরা পুলুস্থ পুলহ ক্রতু ভৃগু বশিষ্ঠ দক্ষ দশম পুত্র নারদ এইভাবে জন্মগ্রহণ করেছিলেন। শ্লোক 23। উৎসঙ্গাৎ নারদ যজ্ঞে দক্ষ অঙ্গুষ্টাৎ স্বয়ম্ভুব প্রাণাৎ বশিষ্ঠ সঞ্জাতু ভৃগুস্তচি করাৎ ক্রতু। অনুবাদ: ব্রহ্মার শরীরে সর্বশ্রেষ্ঠ অঙ্গ দিব্য ভাবনার থেকে নারদের জন্ম হয়েছিল। বশিষ্ঠের জন্ম হয়েছিল তার নিঃশ্বাস থেকে, দক্ষ তার বৃদ্ধাঙ্গুষ্ঠী থেকে, ভৃগু তার ত্বক থেকে এবং ক্রতু তার অস্ত্র থেকে। শ্লোক 24। পুলহু নাবিত যজ্ঞে পুলস্তঃ কর্ণয়ুর ঋষিঃ অঙ্গিরা মুখত অক্ষ্ণু অত্রির মরিচির মনস অববৎ। অনুবাদ: পুলস্ত কান থেকে, অঙ্গিরা মুখ থেকে, অত্রি নেত্র থেকে, মরিচি মন থেকে এবং পুলহ ব্রহ্মার নাভির থেকে উৎপন্ন হয়েছিলেন। শ্লোক 25। ধর্মস্তনাদ দক্ষিণত যত্র নারায়ণ স্বয়ং অধর্ম পৃষ্ঠ তু যস্মাৎ মৃত্যুর লোক ভয়ঙ্কর। অনুবাদ: ব্রহ্মার যে স্তনে পরমেশ্বর ভগবান নারায়ণ অবস্থান করেন সেখান থেকে ধর্ম উৎপন্ন হয়েছিল এবং অধর্ম তার পৃষ্ঠদেশ থেকে প্রকাশিত হয়েছিল। এই অধর্ম থেকে লোকের ভয়াবহ মৃত্যু সংঘটিত হয়। হরে কৃষ্ণ।